আসসালামু আলাইকুম। আপনারা যারা এসএসসি এবং এইচএসসির রেজাল্ট আপনাদের মোবাইল, ল্যাপটপ অথবা পিসি দিয়ে চেক করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে এটি করতে হয় জানেন না, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। কারণ আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করে আপনাদের নিজেদের রেজাল্ট আপনারা নিজেরাই চেক করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের যে মার্কশিটটা, অর্থাৎ কোন সাবজেক্টে কত পেয়েছেন সমস্ত কিছু কিন্তু দেখতে পাবেন এখান থেকে। তো এটি কিভাবে করবেন চলেন স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিই। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। সর্বপ্রথম আপনার মোবাইল, ল্যাপটপ অথবা পিসির যে কোনো ব্রাউজারে চলে যাবেন। আমি এখান থেকে আমার গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। গুগল ক্রোমে আসার পর আপনারা এইখানে লিখে সার্চ করবেন ওয়েব বেসড রেজাল্ট। এই যে ওয়েব বেসড রেজাল্ট, এই লেখাটি লিখে সার্চ করবেন। তো এই লেখাটি লিখে সার্চ করার পর আপনার সামনে এই যে প্রথমে যে সাইটটা আসবে, এই সাইটটিতে আপনারা এখান থেকে ওপেন করবেন। এই যে এই প্রথম সাইটটি আপনি এখান থেকে ওপেন করবেন। আমি এই সাইটের লিঙ্ক অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফার্স্ট কমেন্টে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। সো আমি যদি সার্চ করেন, অবশ্যই সার্চ করার পর এই যে এই সাইটটা আসবে, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। মোবাইল হয়তোবা এটি এটি উপরে থাকবে, এই যে এটি উপরে থাকবে, তার নিচে এটি থাকবে। সেম সিস্টেম কিন্তু আপনারা মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপ যে কোনো ডিভাইস থেকে এটি করতে পারবেন। তারপরে নেম অফ বোর্ড, এখান থেকে আপনার বোর্ড সিলেক্ট করবেন যে আপনি বাংলাদেশের কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন। সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, যশোর, যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ড সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু রাজশাহী বোর্ডের একটা রেজাল্ট এখন দেখে দিব, সো এখান থেকে আপনি নেম অফ এক্সামিনেশন, আপনি কিসের রেজাল্ট দেখতে দেবেন, এখান থেকে এইচএসসি অথবা এসএসসি যেটা দেখবেন সেটা এখানে সিলেক্ট করবেন। আমি যেহেতু এইচএসসি একটা রেজাল্ট এখন আপনাদের চেক করে দেখাবো, যেহেতু এখন এসএসসির অথবা এইচএসসির রেজাল্ট পাবলিশ হয় নাই, সো আমি এখন আপাতত এইচএসসির এই রেজাল্টটা দেখে দিলাম। সো আপনারা সেম প্রসেসে কিন্তু করতে পারবেন। যে কোনো ধরনের রেজাল্ট, এসএসসি অথবা এইচএসসির দুরার যে কোনো ধরনের রেজাল্ট আপনারা চেক করতে পারবেন সেম প্রসেসে। তারপর আপনার এখান থেকে ইয়ার এক্সামিনেশন, এখান থেকে আপনি যদি 26 সালে পরীক্ষার্থী হন অবশ্যই 26 সাল সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু একটু আগে রেজাল্ট, যেহেতু 26 সালের রেজাল্ট এখনো পাবলিশ হয় নাই, তো আমি অন্য আগের একটু সাল আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে তারপর আপনি এইখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল এই অপশনটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখান থেকে রোল নাম্বার অফ এক্সামিন, এখান থেকে আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখান থেকে একটি রোল নাম্বার জাস্ট আপনাদের দেখানোর পারপাসে আমি এটি করতেছি। ওকে, তারপরে এখান থেকে যে এই যে এখানে ক্যাপচা আছে, এই ক্যাপচাটি আপনি এখানে দিয়ে দিবেন। এটা মোবাইলে এবং ল্যাপটপে সব ডিভাইসে থাকবে। এখান থেকে যে লেখাটা থাকবে এই লেখাটা আপনি এখানে লিখে দিয়ে দিবেন। তারপর আপনি এখান থেকে ভিউ রেজাল্ট, এই ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে আপনার নেট স্পিড যদি ভালো হয় তাহলে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে কিন্তু এই রেজাল্টটি এখানে চলে আসবে। আর আপনার নেট যদি একটু স্লো হয় তাহলে একটু ঘুরবে, দেখেন এই যে এখান থেকে কিন্তু এই যে রেজাল্ট চলে আসছে, যে কত পয়েন্ট। তারপরে এখান থেকে সাবজেক্ট, কোন সাবজেক্ট, একটু আগের রেজাল্ট, তাই এখানে মার্ক দেখাইতেছে না। এখন যেহেতু অনেক আপডেট হয়েছে, এখানে আপনি কোন সাবজেক্ট কত পাইছেন সেটা কিন্তু দেখা যাবে। অবশ্যই রেজাল্ট যেদিন দিবে সেদিন বিকালে কিন্তু আপনি এটি দেখতে পাবেন। যখন রেজাল্ট পাবলিশ হবে সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে ABCD থাকতে পারে, অথবা তখনও নাম্বার দেখা যাইতে পারে, বাট ম্যাক্সিমাম সময় বিকেলের দিকে এই নাম্বারগুলো দেখা যায়। সো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।